গাইজ আমরা পার্ট 1 দেখেছিলাম যে পরের দিন সকালে যখন মাসুদ প্রথম পাথরটি বানাতে শুরু করলো, চাকাটি ধীরে ধীরে ঘুরতে লাগলো এবং তার হাত মাটির আকার দিতে শুরু করলো। কিছুক্ষণ পর একটি পাত্র তৈরি হলো, কিন্তু অদ্ভুত বিষয় হলো সেই পাত্রটি সাধারণ মাটির ছিল না, বরং সেটি ছিল সোনালী রঙের একটি পাত্র। মাসুদ কিছুক্ষণ স্তম্ভিত হয়ে সেটির দিকে তাকিয়ে রইলো, কারণ এমন জিনিস সে আগে কখনো দেখেনি। কিন্তু তার মনে একটা চিন্তা এলো, যদি সে এই অদ্ভুত কলসিটি শহরের কোনো ধনী ব্যক্তির কাছে বিক্রি করে দেয় তবে হয়তো সে অনেকগুলো সোনার মোহর পাবে। কিন্তু পরের মুহূর্তেই তার রাতের স্বপ্নের কথা মনে পড়লো, ওটি কখনো বিক্রি করিস না। মাসুদ দীর্ঘ শ্বাস ফেলে খুব সাবধানে কলসিটি নিজের কাছে রেখে দিল। রাতে যখন সে বাজার থেকে ফিরে কুড়ে ঘরে বসে সেই কলসিটির দিকে তাকিয়েছিল, ঠিক তখনই হঠাৎ কলসি থেকে একটি সোনালী রঙের আত্মা বেরিয়ে এলো। এটি দেখেই মাসুদ ভীষণ ভয় পেয়ে গেল, কিন্তু আত্মাটি বলে উঠলো, ভয় পেও না মাসুদ, আমি এই কলসির আত্মা, তুমি লোভ করনি, তাই আমি তোমার একটা মনের আশা পূরণ করব। এই বলে আত্মাটি বাতাসে হাত ঘোরালো এবং পরের মুহূর্তেই মাসুদের ছোট্ট কুড়ে ঘরটি একটি সুন্দর পাকা বাড়িতে বদলে গেল। এটি দেখে মাসুদ অবাক হয়ে গেল, তার ছিঁড়ে যাওয়া পুরনো পোশাকগুলো নতুন পোশাকে পরিণত হলো। আত্মাটি আরো বলল যে যখনই তোমার খাবারের প্রয়োজন হবে এই জাদুকরি কলসির কাছে চাইবে, তুমি তা পেয়ে যাবে। এই কলসি কখনো খালি হবে না, কিন্তু মনে রেখো এই কলসির ব্যবহার শুধুমাত্র মানুষের ভালোর জন্যই করবে। এই কথা বলে আত্মাটি অদৃশ্য হয়ে গেল। দেখতে দেখতে মাসুদ ধনী হয়ে উঠলো, কিন্তু সে তার কাজ ছাড়লো না, সে এখনো পাত্র তৈরি করত। তবে এখন সে অভাবী মানুষদের বিনামূল্যে খাবার দিত, ক্ষুধার্তদের খাবার খাওয়াতো এবং সবাইকে সাহায্য করত। ধীরে ধীরে মানুষ মাসুদের শ্রদ্ধা করতে শুরু করলো এবং তার সততার উদাহরণ দিতে লাগলো। তখন মাসুদ বুঝতে পারলো যে মানুষ যদি লোভ ত্যাগ করে সৎ মনে পরিশ্রম করে তবে ভাগ্য তাকে নিজেই সঙ্গ দেয়।